আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্টাগন বিটি কনসালটেন্সি। আপনি যদি ইউরোপের কাজের স্বপ্ন দেখেন, রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রোমানিয়া তাদের বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে পুরো সিস্টেম বদলে ফেলেছে। ২০২৬ সালে এই নতুন আইনে কী কী পরিবর্তন এলো, ভিসার নতুন নিয়ম কী, কীভাবে আবেদন করবেন, আর আপনার জন্য কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আগে কি হতো? অফিসে দৌড়াতে হতো। কবে ওয়ার্ক পারমিট আসবে, আপনার ওয়ার্ক পারমিট এর আপডেট কি, সকল বিষয় নিয়ে এজেন্টকে ফোন দিতেন। বেশ সময় লাগতো। এখন কি হচ্ছে? রোমানিয়া সরকার তৈরি করছে ওয়ার্ক ইন রোমানিয়া নামের সম্পূর্ণ ডিজিটাল একটি প্ল্যাটফর্ম। এখন সব কাজ হবে এই ওয়েবসাইটে অনলাইনে। যেমন ধরুন, আপনার নিয়োগকর্তা বা কোম্পানি এই ওয়েবসাইটে নিবন্ধন করবে, প্লেসমেন্ট এজেন্সি সিমিলারলি ভাবে আবেদন করবে, আর আপনার মোবাইল ফোন থেকে আপনার আবেদন কোথায় আছে, কি অবস্থায় আছে ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন। এর জন্য আপনার এজেন্টকে কল দেওয়া অথবা এজেন্ট থেকে আপডেট জানার প্রয়োজন হবে না। এই নতুন আইনের বিষয়ে রোমানিয়া সরকার বলেছে, কম ঝামেলা, কম সময়, বেশি স্বচ্ছতা হচ্ছে এই আইনের সুবিধা। আর সেই সাথে শুধুমাত্র আইন পরিবর্তন নয়, বিদেশি কর্মীর জন্য এটা সুবর্ণ সুযোগ। নতুন আইনে ২ ধরনের এমপ্লয়মেন্ট ভিসার কথা বলা হয়েছে। একটা হচ্ছে DAM1 ভিসা, যেটা হচ্ছে উচ্চ দক্ষ কর্মীর জন্য, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি। তাদের জন্য কোনো কোটা দরকার নেই, যোগ্য থাকলে যে কোনো সময় তারা আবেদন করতে পারবে। আর দ্বিতীয়টি হচ্ছে DAM2, এটা সাধারণ কর্মীর জন্য। কারা সাধারণ কর্মী? শেফ, ড্রাইভার, নির্মাণ শ্রমিক, কৃষিকাজের কর্মী, ওয়েল্ডার, রাজমিস্ত্রি, রান্নার কাজে সহকারী, ওয়েটার, ক্লিনিং কর্মী বা ফ্যাক্টরি কর্মী। কিন্তু তাদের জন্য ২টি শর্তের কথা বলা হয়েছে। শর্ত ১, তার কাজ রোমানিয়ার ঘাটতিপূর্ণ পেশার তালিকা থাকতে হবে। মানে রোমানিয়া যে কাজের কর্মী কম আছে, শুধুমাত্র সেসব কাজের শ্রমিক নেওয়া যাবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, সাধারণ কর্মীদের জন্য বার্ষিক একটা কোটা থাকবে। যেমনটা হচ্ছে ২০২৬ সালে ৯০,০০০ বিদেশি কোটা ছিল। সেই সংখ্যা শেষ হয়ে গেলে আর আবেদন করা চলবে না, পরবর্তী কোটায় আবেদন করতে হবে। তার মানে হচ্ছে, এটা সাধারণ কর্মীদের জন্য ভিসা, এটার ক্ষেত্রে দ্রুত আবেদন করা প্রয়োজন হবে। সাধারণ কর্মী কিভাবে রোমানিয়ায় কাজ পাবে? ধরুন, রোমানিয়া একজন রেস্টুরেন্ট মালিক চায় একজন শেফ হায়ার করতে, কিন্তু তিনি সরাসরি হায়ার করতে পারবেন না, কেননা নতুন আইনে সেটা নিষিদ্ধ। এই আইন কি বলছে? এই আইন বলছে, ছোট কিংবা মাঝারি কোম্পানি কাজ করতে হবে একটি অনুমোদিত প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে। মানে রেস্টুরেন্ট বা কোম্পানি বলবে এজেন্সিকে, আমার একজন শেফ দরকার। এজেন্সি যোগ্য শেফ খুঁজে বের করবে এবং রেস্টুরেন্ট অথবা কোম্পানিকে ইন্ট্রোডিউস করে দিবে। এইখানে ৩ পক্ষের চুক্তি হবে। একটা হচ্ছে এজেন্সি, নিয়োগকর্তা এবং কর্মী। আর যেগুলো বড় কোম্পানিগুলো সরাসরি কর্মী নিতে পারবে। তাহলে বড় কোম্পানি কারা? যাদের প্রিভিয়াস ইয়ারে মিনিমাম ৫০ জন কর্মী ছিল বা আছে, তারা ফরেন ওয়ার্কার হায়ার করতে পারবে। কিন্তু তাদের কর্মী তাদের প্রতি কর্মীর জন্য ১,০০০ ইউরো গ্যারান্টি জমা দিতে হবে। এই আইনে অনুমোদিত এজেন্সি বা প্লেসমেন্ট এজেন্সির কথা বলা হয়েছে। আসলে প্লেসমেন্ট এজেন্সি কারা? এই আইন অনুযায়ী প্লেসমেন্ট এজেন্সি হচ্ছে যারা রোমানিয়ার ন্যাশনাল এজেন্সি ফর এমপ্লয়মেন্ট থেকে স্পেসিফিক অথরাইজেশন নিয়েছেন, সেই সাথে যারা রেজিস্টার অফ প্লেসমেন্ট এজেন্সি অফ ফরেনার্সে নিবন্ধিত হয়েছেন এবং প্লেসমেন্ট এজেন্সির নিবন্ধন এর জন্য ৭৫,০০০ ইউরো আর্থিক গ্যারান্টি দিয়েছেন। তারাই হচ্ছে মূলত প্লেসমেন্ট এজেন্সি। নতুন আইনে জব কন্ট্রাক্ট বা চুক্তির বিষয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন আইন বলছে, চুক্তিটি রোমানিয়ার ভাষার পাশাপাশি কর্মীর নিজ ভাষায় হতে হবে। অর্থাৎ যদি বাংলাদেশের কর্মী হয়, বাংলা এবং রোমানিয়া উভয় ভাষা হতে হবে। তা না হলে নিয়োগকর্তা ৬,০০০ লিপন জরিমানা হতে হবে। চুক্তিতে কি থাকবে সে বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, যেমন বেতন, গ্রস স্যালারি এবং নেট স্যালারি উল্লেখ থাকবে, কাজের সময়, ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা, আবাসন, পরিবহন সংখ্যা তথ্য উল্লেখ থাকবে। আর মধ্যে বিষয় হচ্ছে, রোমানিয়ার মিনিস্ট্রি চুক্তির নমুনা ফরম্যাট অলরেডি প্রকাশ করেছেন, যাতে সবাই জানতে পারে চুক্তিতে কি কি থাকা বাধ্যতামূলক। আরও মজার ব্যাপার হচ্ছে, এই আইনে বেশ কিছু বিষয়ে কোম্পানিকে বাধ্য করা হয়েছে। যেমন বেতন কর্মীকে ক্যাশ বা নগদে দেওয়া যাবে না, বেতন দিতে হবে সরাসরি কর্মীর অ্যাকাউন্টে। আর ভাষা শিক্ষার বিষয়ে একটা বাধ্যবাধকতা আসছে, যেটা হচ্ছে রোমানিয়ার ভাষা শিখতে হবে কর্মীকে। কমপক্ষে ৬ মাস এর কোর্স করতে হবে, সপ্তাহে ৬ ঘন্টা করে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন থেকে এই আইন কার্যকর হবে? নতুন আইন গত ৮ই আগস্ট ২০২৬ থেকে পুরোপুরি কার্যকর হয়েছে। মানে ৮ই আগস্ট এর পর সব আবেদন শুধুমাত্র ওয়ার্ক ইন রোমানিয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে হবে। তার আগে থাকা যারা আবেদন করেছেন তাদের পুরো নিয়মেই কাজ হবে।
কিন্তু নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পদ্ধতি বাধ্যতামূলক। রোমানিয়ায় কাজের সুযোগ বেতনও বেশ ভালো, জীবনমানও বেশ ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এত সুযোগ সুবিধা থাকার পরও যদি কোনো কর্মী অবৈধ হয়ে যায় অথবা অন্য দেশে পালিয়ে যায় তাহলে কি হবে? নতুন আইন বলছে এজেন্সি জমা দেওয়া গ্যারান্টি ৭৫,০০০ ইউরো থেকে জরিমানা কেটে নেওয়া হবে। কেমন জরিমানা কাটা হবে? প্রতিটি কর্মীর জন্য ৫,০০০ লেই থেকে ৪০,০০০ লেই পর্যন্ত জরিমানা হতে পারে। এই নতুন আইন বলছে ২০% কর্মী যদি পালিয়ে যায় বা অবৈধ হয়ে যায়, প্লেসমেন্ট এজেন্সির অনুমোদন বাতিল হতে পারে। অর্থাৎ ১০০ জনের মধ্যে ২০ জন যদি পালিয়ে যায় তাহলে প্লেসমেন্ট এজেন্সির ৭৫,০০০ ইউরো বাজেয়াপ্ত হবে, সেই সাথে অনুমোদন বাতিল হবে। প্রিয় ভাইরা, পালিয়ে যাওয়া শুধু আপনার জন্যই না, আমাদের জন্য বড় ঝুঁকি। আমরা চাই না কেউ পালিয়ে যাক, কারণ সেটা আপনাকেও বিপদে ফেলে এবং আমাদেরকেও বিপদে ফেলে। সুতরাং যাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তারা দয়া করে রোমানিয়ার জন্য আবেদন করবেন না। আমরা চাই আপনি আইন মেনে কাজ করুন, আপনার অধিকার জানুন আর নিরাপদে থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।